নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আমি শেয়ার করব চিংড়ি মাছের খোসা বাটা বা ভর্তা। আর এটি গরম ভাতের সাথে একবার ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন রান্নায় চলে আসি। তো আমি এখানে নিয়েছি চিংড়ি মাছের খোসা, খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর সাথে নিয়েছি কালো জিরে, গোটা কয়েকটা রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা। তো এই হলো আজকের উপকরণ। আর সাথে তেল, নুন, মশলা তো আছেই। তো যাই হোক, আমি কড়াটা গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপরে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব। আর একটু নেড়ে চেড়ে গোটা কয়েকটা রসুন, সেগুলো দিয়ে একটু ভাজবো। আর তারপরেই দিয়ে দেবো পেঁয়াজও দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব চিংড়ি মাছের খোসা। চিংড়ি মাছের খোসা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি ওটা একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে ভাজা খোসাটা একটু ঠান্ডা করে নিয়ে এবার ওটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো আমার মিক্সার আছে, তাই আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। ওটা শিলনোড়ায়ও বেটে নিতে পারো। তো যাই হোক, আমি মিক্সারে ওটা এখন পেস্ট করে নেব। আর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে আমি পেস্ট করে নেব। এখন আমার পেস্ট রেডি। তো এরপরে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়ে একটু গরম করে নিয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব। আর তারপর বানানো পেস্টটা আমি ওই তেলের ওপরে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ওটা ভালো করে কষাতে থাকবো। আর ওর মধ্যে সামান্য চিনি আর স্বাদ মতো নুন যোগ করে ওটাকে ভালো করে কষাতে থাকবো। যত ওটা কষাবো তত ওর স্বাদ হবে। তো কষাতে কষাতে ওর রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। তো কষাতে কষাতে প্রায় কালারটা চেঞ্জও হয়ে গেছে আর অনেকটা ঘনত্বও হয়ে গেছে। তো এখন আমার প্রায় রেডি। আর কেমন হয়েছে দেখতে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। বাই।